ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান। গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তিরা। এদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। এখনো খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। এরই মধ্যে আলোচনায় উঠে এলেন হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী নিপুণ। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এলে বদলে যান ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণের গড়ে তোলা নিজস্ব পার্লার উদ্বোধন করেন তিনি। 2022 সালের 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। শেখ সেলিমের সহায়তায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। এমনটা অভিযোগ করলেন শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন। হারুন বলেন, সেদিন রাতে একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো কোর্টে। তখন নানাভাবে হয়রানি এবং এফডিসিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।